বাংলাদেশের মানুষ আসলে কত যে বোকা এটা বলে বোঝানো যাবে না। পৃথিবী অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা বাঙালিরা এখনও বোকা রয়ে গেছি। আমাদের এখানে শিশু উপদেষ্টা, হাফ উপদেষ্টা, উপদেষ্টা প্লাস আছে, কিন্তু আমরা 4 দিন আগে কি দেখলাম? আমাদের যে শিশু উপদেষ্টারা আছে শুধু তাদের অফিসে অর্থাৎ তাদের মন্ত্রণালয়ে শুধু বেছে বেছে আগুন লেগেছে। তো এই 7 দিন জনগণ অনেক কিছু বলছে, নাশকতা এই সেই, অনেক বাড়ি বাড়ি আলাপ আলোচনা করছে। মনে হয় যেন আমাদের জনগণ এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছে। কিন্তু আজকে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে। এই প্রাথমিক তদন্ত রিপোর্টে আমাদের ট্যাক্সের পয়সায় যেসব বিশেষজ্ঞগুলোরা সরকার ফাইলতেছে, তারা বলছে লুজ কানেকশান থেকে নাকি আগুনের সূত্রপাত। আমি আজ 30 বছর ইলেকট্রিক লাইনে কাজ করি এবং অনেক বড় বড় বিল্ডিংয়েরও কাজ করছি, কিন্তু আমি কখনো এরকম বেছে বেছে আগুন লাগতে দেখি নাই। বেছে বেছে লুজ কানেকশান, একই সাথে 3টা জায়গায় লুজ কানেকশানে আগুন লাগে। এই প্রথম আমাদের বিশেষজ্ঞ, এত জ্ঞান গর্ব বিশেষজ্ঞ থেকে শুনছি। এদেরকে আসলে আমেরিকার কি নজরে পড়ে নয়? এই এই এত বিশেষজ্ঞ, মাশাল্লাহ দিলে দাড়িওয়ালা এক হুজুরও দেখলাম। তারপরে আমাদের সেনাবাহিনীর এত জ্ঞান গর্ব উপদেষ্টা, তারপরে আমাদের ফায়ার সার্ভিসের এত জ্ঞান গর্ব উপদেষ্টা। আমেরিকা সারা পৃথিবী থেকে ভালো ভালো জ্ঞানী লোকদেরকে তার নাগরিকত্ব দিয়ে নিয়ে যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে। কিন্তু কি আমেরিকার গোয়েন্দা সংস্থা কি এত দুর্বল? আমাদের দেশে এত ভয়ঙ্কর বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও তাদের নজর পড়ল না। তারা আমাদেরকে 16 কোটি জনগণকে কি শুনাইল? যে লুজ কানেকশান থেকে নাকি আগুনের সূত্রপাত, এবং এটা আগুন অনেক অলি গলি ঘুরিয়ে 5তলা 6তলায় চলে গেছে, এবং এটা খুব ক্রিটিক্যাল, নিবাইতে পারে নাই। তারপরে এই ফায়ার সার্ভিসদের জানের নিরাপত্তার কথা চিন্তা করি। তো আজকে হঠাৎ করে দেখলাম আবার একটা ভিডিও ক্লিপও প্রচার হয়েছে সিসিটিভির। এই 7 দিন পর্যন্ত সিসিটিভির ফুটেজগুলো কোথায় ছিল? এই সিসিটিভির ফুটেজগুলো কি এডিট করা কমপ্লিট? এখন এই বোকা 18 কোটি জনগণরে খাওয়ানোর জন্য এই সিসিটিভি ফুটেজ মার্কেটে ছেড়ে দিয়েছে। আমরা তো মনে করেছিলাম যে সিসিটিভি ফুটেজ যেদিন অগ্নিকাণ্ড হয়েছে তারপর দিনে প্রকাশ করা হবে যে কারা কীভাবে এই আগুনটা লাগছে। আসলে আমাদের এই নিষ্পাপ শিশু উপদেষ্টাদের মন্ত্রণালয়গুলোতে কেন বেছে বেছে আগুন লাগলো, এটা আমার মাথায় ধরে না। আমরা নিজেদেরকে আসলে অনেক চালাক মনে করতাম, জনগণ আমরা অনেক চালাক, কিন্তু আসলে যে আমরা এত বোকা এটা আমরা তো আগে কখনো বুঝিনি। যেন কি একটা লুজ কানেকশান থেকে এত বড় একটা বিল্ডিংয়ের মানে 3 জায়গায় এক এক অ্যাট এ টাইম একই সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 3 জায়গায় লুজ কানেকশান হইয়া যায়। এত বছরে যে যারা এই কানেকশানগুলো করছে, এত বছরে এটা লুজ ছিল না, এখন হঠাৎ করে লুজ হয়ে গেছে। এই লুজ কানেকশান থেকে বিল্ডিংয়ের এই মাথায়, তারপর ওই মাথায়, তারপর মাঝখানে আগুন লাগে। এত বছর ইলেকট্রিক কাজ করিও আমার এই অভিজ্ঞতা হইল না। আসলে আমারে যারা কাজ দিয়ে বা কাজ করি ফরেন কান্ট্রিতে,
কি তারা বোকা? তারা কি ইলেকট্রিসিয়ান নিতে ভুল করছে, নাকি আমার অভিজ্ঞতার অভাব? বাইরে কোনো কিছু মিশা কথা করতে হইলেও তো একটা মিশা কথারও তো একটা লিমিট থাকে। এটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমাদের পয়সা দিয়ে আমরা তো এত জ্ঞান গর্ব কর্মচারী আমাদের দরকার নেই। এদেরকে, আমার দাবি, অনতিবিলম্বে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করাও। যারা ঠিক মতন মিথ্যা কর্তারাও বলতে পারে না, তাদের মতো লোক দিয়ে তো আমার দেশের প্রশাসন চলতে পারে না। 4 দিন পরে আসি, আমাদেরকে খাওয়াইতেছে লুজ কানেকশান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। শুধু ইউনুস, তুমি আর কত নাটক করবে? তুমি বাংলাদেশের জনগণরে অনেক বোকা বাকো। বাবার কারণও আছে, কারণ তুমি এই বোকা ভেবেই তো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অনেকেরে, অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করাইছ, তাদেরকে রাস্তায় নামাই আনছ, তাদের বাড়ির টিন খুঁড়ি নিয়ে গেছো। মৃত ব্যক্তিরে তোমার লোনের টাকার জন্য তুমি কবর দিতে দাও নাই। এরা বোকা দেখিয়ে তো তোমার থেকে লোন নিত, আর তুমি 50% সুদ আদায় করতে। কী সুন্দর সিস্টেম! লোন দেওয়ার আগেই প্রথমে তুমি লোনের কিস্তি একটা কাটে নিতে। 10জনরে তুমি লোন যা দিতে, ওইখান থেকে প্রথম কিস্তি কাটি আরেক লোককে দিতে, অর্থাৎ 11জনরে। 10জনের লোন 11জনরে দিতে। তো তোমার মতন চালাক লোক আর জনগণ তো অবশ্যই বোকা। কি আর বলবো ভাই, বলার ভাষা আর নাই, বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকের এই প্রাথমিক তদন্তের রিপোর্ট দেখি, যারা শেষ পর্যন্ত, আমরা সাধারণ জনগণ আর কি বলবো, যারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বেতন নিতেছে, আর তোমরা যারা সিনেমিনি খেলতেছো, আমাদের সম্পদ নষ্ট করতেছ, শেষ বিচারের বার আমরা তো আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। শেষ বিচারের বার আমরা তার উপরে দিলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।